এখন বিকেলবেলা, আর এই বিকেলবেলাতে দেখছি ভীষণভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। সারাদিনটা অবশ্য বেশ ভালোই রোদ দিয়েছিল, তবে বিকেলবেলার পর থেকে দেখছি খুব সুন্দরভাবে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে। অবশ্য ব্যাঙ্গালোরের ওয়েদারটা ঠিক এরকমই, যখন তখন বৃষ্টি হয়ে যায়। যাই হোক, এখন দেখছি এই দিকটাতে একদমই বৃষ্টি হয়নি, তাই ভাবলাম একবার যাই ঠাকুরকে প্রণাম করে আসি। তা করতে করতেই ভাবলাম আজকে সন্ধ্যাবেলাটা একটু তোমাদের সাথে কাটাই। হয়তো বড় ব্লগ করতে পারবো না, তাই ছোট্ট একটা ব্লগের মধ্যে শেয়ার করছি যে আমরা বিকেলবেলাটা এখন কি করছি। আর সত্যি বলতে আজ একটুখানি যাওয়ার ছিল পার্লারে, তো সেজন্যই বেরিয়েছিলাম। বৃষ্টিটা থেমেছে, আর ওইদিকে দেখছি বৃষ্টি একটুও হয়নি। কীরকম একটা ওয়েদার বা কীরকম একটা জায়গা, এটাই ভাবছো তাই না? আমি যখন প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছিলাম তখনও কিন্তু আমি এরকমই ভেবেছিলাম, এ বাবা এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে একদমই বৃষ্টি নেই, কীরকম একটা জায়গা রে বাবা। এখন কিন্তু সেগুলো নিয়ে একটুখানি আমার অভ্যেস হয়ে গেছেই বলতে পারো। যাই হোক, আসার সময় একটুখানি আদা, কাঁচা লঙ্কা, লেবু এনেছিলাম। এখন এই জিনিসগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে কিন্তু সুন্দর করে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি। তাছাড়া আজ যেহেতু এখানে বৃষ্টিপাত হয়েছে, তাই দেখছি রান্নাঘরের মধ্যে থেকে একটা গুমো গুমো গন্ধ আসছে। তাছাড়া রান্নাবান্নার একটা তো গন্ধ থেকেই থাকে, তো সেটার জন্য আমি কি করি, এই কাপ ধূপটাকে একটুখানি জ্বালিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। তারপর দেখি খুব সুন্দর একটা পুজো পুজো গন্ধ থাকে কিন্তু। আর এদিক থেকে আমি যেহেতু গিয়েছিলাম পার্লারে আইব্রোটাকে বানানোর জন্য, তো তখন দেখছি আমার স্কিনের মধ্যে অনেকটা দেখছি নোংরা পড়ে গিয়েছে। ঠিক সেজন্যই আমি একটু ফেস ওয়াশ করে নিলাম, আর তারপরেই কিন্তু একটুখানি রোজ ওয়াটার আমি আমার আইব্রোজের সাইডে সাইডে ভালো করে লাগিয়ে নিই। এতে কি হয় না, যে লাল যে ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়, আর র্যাশও হয় না। আর তারপরে হাতটা যেহেতু ভীষণভাবে ড্রাই লাগছিল আজকে, তাই একটুখানি আমি হাতের মধ্যে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিলাম। তো চলো, বাস এইটুখানিই ছিল আজকের জন্য।